Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। সেটা হলো সেন্টেন্সে লাইকলি টু এর ব্যবহার। আমার মনে হয় তোমরা অনেকেই লাইকলি টু কে সেন্টেন্সে ব্যবহার হতে দেখেছো। অনেক সময় পড়তে পড়তে আমরা লাইকলি টু এর ব্যবহার দেখি। লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ, মোর লাইকলি টু। তো এই ধরনের ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করতে পারি? অনেকের মুখেও তোমরা এগুলোর ব্যবহার শুনে থাকবে। তো আজকের এই ভিডিওটাতে আমরা এগুলোর ব্যবহার দেখব। সেন্টেন্সে আমরা কিভাবে লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ এর ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে আমরা লাইকলি টু এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছুর সম্ভাবনা রয়েছে। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হলো লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল দেখো, তাদের ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তার প্রকল্পটি সময় মতো শেষ করার সম্ভাবনা রয়েছে। হি ইজ লাইকলি টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। He is likely to finish the project on time. আমার ঠিকানাটা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা আমরা এটাও বলতে পারি আমার ঠিকানাটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। I'm likely to forget the address. I'm likely to forget the address. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কিভাবে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার এখানে করেছি, আর তারপরে সাবজেক্ট অনুযায়ী আমরা ইজ, অ্যাম, আর এর ব্যবহার এখানে করব। আর তারপরে আমরা লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেছি, আর তারপরে অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করতে পারি। দেখো, এই সেন্টেন্সগুলোকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব তখন আমরা লাইকলি টু এর আগে নট এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, তাদের ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা নেই। They are not likely to win the match. They are not likely to win the match. তার এই সপ্তাহে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার সম্ভাবনা নেই। She is not likely to visit her parents this week. She is not likely to visit her parents this week. আমার ঠিকানাটা ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। I'm not likely to forget the address. I'm not likely to forget the address. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি। এবার এই সেন্টেন্সগুলোকে আমরা যদি পাস্ট টেন্সে তৈরি করতে চাই, অর্থাৎ যদি এভাবে বলতে চাই যে সম্ভাবনা ছিল, তাহলে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব। দেখো, তখন আমরা অ্যাম, ইজ, আর এর জায়গায় ওয়াজ, ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। এক্সাম্পল দেখো, তাদের ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা ছিল। They were likely to win the match. They were likely to win the match. তার পরীক্ষাটায় পাশ করার সম্ভাবনা ছিল। He was likely to pass the exam. He was likely to pass the exam. তোমার একটা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা ছিল। You were likely to get a promotion. You were likely to get a promotion. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সে কি করে তৈরি করছি। শুধু আমরা অ্যাম, ইজ, আর এর জায়গায় ওয়াজ, ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করছি, আর পুরো স্ট্রাকচারটা একই রকম থাকছে। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে বোঝাতে লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি। আচ্ছা, যদি আমি বলি বেশি সম্ভাবনা রয়েছে, এটা হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, তার জিতে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি। দেখো, তখন আমরা মোর লাইকলি টু এর ব্যবহার সেন্টেন্সে করব, আর বাকি স্ট্রাকচারটা একই থাকবে। এক্সাম্পল দেখো, তাদের ম্যাচটা জিতে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। দে আর মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। দে আর মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তার পরীক্ষাটায় পাশ করার বেশি সম্ভাবনা রয়েছে। হি ইজ মোর লাইকলি টু পাস দ্য এক্সাম। হি ইজ মোর লাইকলি টু পাস দ্য এক্সাম। আমার বাসটা মিস করার সম্ভাবনা বেশি রয়েছে। I'm more likely to miss the bus. I'm more likely to miss the bus. এবার যদি আমি বলি বেশি সম্ভাবনা ছিল,
তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে এবার আমরা পাস্ট টেন্সে রাখতে চাইছি। দেখো সেন্টেন্সের স্ট্রাকচারটা একই থাকবে, শুধু আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তাদের ম্যাচটা জিতে যাওয়ার বেশি সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? They were more likely to win the match. They were more likely to win the match. তার পরীক্ষাটায় পাশ করার বেশি সম্ভাবনা ছিল। He was more likely to pass the exam. He was more likely to pass the exam. এবার যদি আমরা বলতে চাই সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তাহলে আমরা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করব? দেখো তখন আমরা মোর লাইকলি টু এর জায়গায় মোস্ট লাইকলি টু এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, পরীক্ষাটায় পাশ করার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। হি ইজ মোস্ট লাইকলি টু পাস দ্য এক্সাম। হি ইজ মোস্ট লাইকলি টু পাস দ্য এক্সাম। তো তোমরা বুঝতে পারছো সবচেয়ে বেশি বোঝাতে আমরা মোরের জায়গায় শুধু মোস্টের ব্যবহার সেন্টেন্সে করছি। তার পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। He is most likely to receive the award. He is most likely to receive the award. আমাদের সময় মতো প্রকল্পটি শেষ করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। We are most likely to finish the project on time. We are most likely to finish the project on time. এবার যদি আমি বলি সম্ভাবনা কম, অর্থাৎ সম্ভাবনা কম রয়েছে, তখন আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব? দেখো তখন আমরা মোর আর মোস্টের জায়গায় লেসের ব্যবহার সেন্টেন্সে করব, আর বাকি স্ট্রাকচারটা একই থাকবে, অর্থাৎ লেস লাইকলি টু এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তাদের সভায় যোগ দেওয়ার সম্ভাবনাটা কম। They are less likely to attend the meeting. They are less likely to attend the meeting. তার অনুষ্ঠানটিতে আসার সম্ভাবনাটা কম। She is less likely to come to the event. She is less likely to come to the event. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কম সম্ভাবনা রয়েছে, তখন আমরা লেস লাইকলি টু এর ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব লাইকলি টু বি এর ব্যবহার। সেন্টেন্সে আমরা লাইকলি টু বি কে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হবে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বা থাকার সম্ভাবনা রয়েছে, তখন আমরা সেন্টেন্সে লাইকলি টু বি কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার মিটিংটার জন্য দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমার মিটিংটাতে পৌঁছাতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। I'm likely to be late for the meeting. I'm likely to be late for the meeting. আমাদের আগামীকাল ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। We are likely to be busy tomorrow. We are likely to be busy tomorrow. তার আগামীকাল অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। She is likely to be absent tomorrow. She is likely to be absent tomorrow. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু থাকার সম্ভাবনা রয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বোঝাতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আর এই সেন্টেন্সগুলোকেই যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই, তাহলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? ঠিক আগের মতোই আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যখন আমাদের বোঝাতে হবে, যখন আমাদের বলতে হবে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল বা থাকার সম্ভাবনা ছিল, তখন আমরা সেন্টেন্সে was were প্লাস likely to be এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমাদের ওই সপ্তাহান্তে ব্যস্ত থাকার সম্ভাবনা ছিল। We were likely to be busy that weekend. We were likely to be busy that weekend. গতকাল তার বাড়িতে থাকার সম্ভাবনা ছিল। He was likely to be at home yesterday. He was likely to be at home yesterday. এবার আমরা দেখব লাইকলি টু বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকবে, আর সেন্টেন্সগুলোর অর্থ হবে কারো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফর এক্সাম্পল, তার মিটিংটিতে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। She is likely to be invited to the meeting. She is likely to be invited to the meeting. আমার তালিকাটিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। I'm likely to be included in the list. I'm likely to be included in the list. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লাইকলি টু বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করলে সেন্টেন্সটার অর্থটা কেমন হয়। এবার আমরা দেখব লাইকলি টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করলে সেন্টেন্সটার অর্থটা কেমন হয়। দেখো আমরা প্রায় বলে থাকি মনে হচ্ছে এটা হয়েছে, এরকমটা লাগছে এটা হয়েছে।
দেখো এখানে অর্থটা একটু অন্যরকম মনে হবে, কিন্তু এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে এই অর্থে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তারা বাসটি মিস করেছে বলে মনে হচ্ছে। They are likely to have missed the bus. They are likely to have missed the bus. আমি সুযোগটা মিস করেছি বলে মনে হচ্ছে। I'm likely to have missed the opportunity. I'm likely to have missed the opportunity. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু লাইকলি টু এর স্ট্রাকচার। আমরা সেন্টেন্সে লাইকলি টু দিয়ে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারি। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। দেখো স্পোকেন ইংলিশে এগুলোর ব্যবহার প্রচন্ডভাবে হয়, আর ঠিক সেই কারণে এগুলোর সাথে খুব তাড়াতাড়ি সড়গড় হয়ে যাওয়ার চেষ্টা করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.